শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, জাতীয় কংগ্রেসের তীব্র প্রতিবাদী কার্যক্রম রাজ্যের সব প্রান্তে। ইতিমধ্যে বাইহাটা চারিয়ালিতে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি। চারিয়ালিতে পুলিশ পয়েন্টের কাছে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা জনস্বাস্থ্য মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া এবং রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া এবং বিধায়ক দিগন্তর কলিতার কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। সেই তিনজনকে শাসক দলের গরুচুর আখ্যায়িত করে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় জাতীয় কংগ্রেসকে। অপরদিকে গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়ে হামলা। কংগ্রেসের কর্মী মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে একটি জলের বোতল ছুড়ে মারে। জলের বোতলের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন করা হয়েছিল। হামলায় জড়িত চারজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এই ঘটনা ঘটেছিল যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাট থেকে নমুলিগড়ের দিকে যাত্রা করছিলেন। সোমবার কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে গৃহগরু দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কংগ্রেসের কর্মীরা গোলাঘাট কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভও চলছিল। সেই সময় মুখ্যমন্ত্রী কনভয়ে সেই রাস্তায় যাচ্ছিল। তখন মুখ্যমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে একটি জলের বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি মন্ত্রী অতুল বোরার গাড়িতে পড়ে। এই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গোলাঘাটে জল বোতল ছুড়ে ফেলা এবং কালো পতাকা প্রদর্শনকারী কংগ্রেস দলের কর্মীদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। যদি জলের বোতলগুলি মুখ্যমন্ত্রীর উপর পড়তো তাহলে তো আরও ভালো হতো। পরবর্তী খবরটি হলো, সরকারি প্রকল্পে যোগ্য হিতাধিকারীদের নাম বেশি করে অন্তর্ভুক্ত করতে হবে। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ জেলা আয়ুক্তের কার্যালয়ে সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। সভায় জানানো হয় যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে এখনও পর্যন্ত ৪৯,৪০২ জন হিতাধিকারীর নাম আপলোড করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে ১,৭৬৪ জন, একটি কলি দুটি পাতা প্রকল্পে ১১,৯২৮ জন এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পে ১,৭৬৪ জন উপকৃত হয়েছেন বলে জানানো হয়। আজকের সভায় তিনজন বিধায়ক সুজামুদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী সহ জেলা আয়ুক্ত নির্কা শিবারের গৌতম, পুলিশ সুপার অমিতাভ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, এয়ারটেল কোম্পানির লোগো লাগানো গাড়ি থেকে ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ৩। শ্রীভূমি জেলা সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে সোমবার নীলামবাজার থানার অন্তর্গত লালাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এই অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসরকারি টেলিকম সংস্থার এয়ারটেলের একজন ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। পুলিশ ৩ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এদের নাম হলো সোহেল আলম, ইফতিখার আলম ও সাব্বির আহমেদ। এদের মধ্যে একজনের বাড়ি হাইলাকান্দি, একজনের গুয়াহাটি এবং অপরজনের বাড়ি শ্রীভূমির পাতারকান্দিতে বলে জানা গেছে। এদিকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আজ গুয়াহাটি রাজীব ভবনে আসাম জাস্টিস শীর্ষ একটি পোর্টাল চালু করেছে। বিধায়ক জাকির হোসেন শিকদার, মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বড়ঠাকুর সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিতিতে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া এই পোর্টালটি চালু করেন। এরপর শ্রী শইকীয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ইত্যাদি সম্পর্কে জনসাধারণ এই পোর্টালের মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারবেন। তিনি বলেন যে, জনসাধারণের দাখিল করা সমস্যাগুলি পঞ্জীয়ন করে এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিরোধী দলপতির কার্যালয় থেকে সরকারি বিভাগসমূহকে অবগত করানো হবে এবং এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকারকে চাপ দেওয়া হবে। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচর লিংক রোডের ১১ নং লেনের নবনির্মিত রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী পক্ষে ১৯ লক্ষ টাকা পেয়ে নির্মিত নির্মাণ প্রকল্পের অধীনে ৩৮১ মিটার সিসি ব্লক সহ ২টি গার্ডওয়াল দেওয়ার রাস্তাটি উদ্বোধন করেন বিধায়ক। লিংক রোড ১১ নম্বর লেন উন্নয়ন কমিটির সভাপতি সিদ্ধার্থ দেবরায়ের পৌরোহিত্যে আয়োজিত এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় বিধায়ক বলেন, শিলচর শহরকে জমা পড়া নাগপাশ থেকে মুক্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জোর কদমে কাজ চলছে। আগামী মার্চ মাসের মধ্যে লিংক রোড ও সোনাই রোডের জমাজল সমস্যা প্রায় ৮০% সমাধান হয়ে যাবে।